আর আজকে আমার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং এই উপলক্ষে আমি আমার চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখছিলাম, যেখানে আপনারা ভ্যারাইটিস ধরনের কোশ্চেন করছেন ফ্রিল্যান্সিং রিলেটেড বা অনলাইন রিলেটেড। তো সেই সকল কোশ্চেনের অ্যান্সার আমি এখন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং যারা এখনও করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এখন আমি কোশ্চেন আনসার সেশনটা শুরু করলাম এবং আমি প্রথম যে কোশ্চেনটা সেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি যে এখন যদি আমি সাইবার সিকিউরিটি শেখা শুরু করি, আগামী 1 বছর পরিশ্রম করলে কি সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হওয়া যাবে? আর এটা শেখা আগামী কত বছরের জন্য সেভ হবে? তো এইটা যে আপনারা বলছেন যে সাইবার সিকিউরিটি আদৌ আমার 1 বছর যদি আমি সময় নিই এবং সেটা আমি প্রপারলি শিখতে পারবো কিনা, সেটা আপনি অবশ্যই শিখতে পারবেন, কারণ 1 বছর একটা খুব ভালো একটা সময়। এবং সাইবার সিকিউরিটি বলেন বা ইথিক্যাল হ্যাকিং বলেন, যেটাই বলেন না কেন, আপনি যদি প্রপারলি একটা কোর্স করেন বা আপনি ফ্রিতে কতটুকু শিখতে পারবেন আই ডোন্ট নো, বা যদি এটা কোর্স করে ভালো করে আপনি সময় দেন 6 মাস 1 বছর, তাহলে আপনি ভালো করে এক্সপার্ট হতে পারবেন। এখন কথা হলো যে এইটা কত বছরের জন্য সেফ হবে, কাইন্ড অফ আপনার যে আপনি যে ইনভেস্টটা করবেন 1 বছরের জন্য, সেটা আপনি নেক্সট 5 বছর বা নেক্সট 10 বছর আপনি সাস্টেন করতে পারবেন কিনা এই স্কিল দিয়ে, রাইট? তো এইটার ক্ষেত্রে বলবো এইটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডিমান্ডিং স্কিলের ভিতরে পড়ে। এখন নট যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনার জবের সেক্টরেও এইটার ডিমান্ড মোটামুটি এখন ভালো আছে। সো আপনি যদি মনে করেন যে আমি নেক্সট 10 বছর বা 15 বছরের জন্য একটা স্কিল চুজ করতে চাই, তাহলে সাইবার সিকিউরিটি ইজ ওয়ান অফ দেম। সো আপনি পুরো বিনা দ্বিধায় এটা আপনি শিখতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট আপনার সেটা প্রপারলি ভালো করে শিখতে হবে, নট যে আপনি যে 2 মাস শিখলেন তারপর আবার গ্যাপ দিলেন। সো আমি বলবো যে কোনো একটা স্কিল শেখার জন্য আপনি 1 বছর সময় নেওয়া উচিত, সেই স্কিলটাকে ভালোভাবে শিখে দেন আপনার মার্কেট প্লেস বা আপনার জব মার্কেটে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। আর এর পরে কোশ্চেনটা আমি চলে যাচ্ছি, আর এখানে শুরুতেই কংগ্রাচুলেশন জানাইছে। ওকে, কোশ্চেন নং 1, ভাই আমি কাজ শিখেছি এবং আমার ফাইবার আপওয়ার্কে অন্যান্য প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা আছে, বাট আমার পিসি বা ল্যাপটপ নাই। আমি চাচ্ছি মোবাইল দিয়ে পুরো প্ল্যাটফর্ম কন্ট্রোল এবং কাজ করতে, এটা কি সম্ভব কিনা? আর দ্বিতীয় কোশ্চেন হলো মোবাইল দিয়ে কি ফাইবার আপওয়ার্কে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো কিনা? আর তৃতীয় কোশ্চেন হলো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে কি ক্লায়েন্টের কাজ দেওয়া বা নেওয়া করতে পারবো? সো এই যে 3টা কোশ্চেনে আপনি করছেন একই রিলেটেড, তো এটা আমি একভাবেই অ্যান্সার দিয়ে দিই যে আপনি যদি এখন চেষ্টা করেন যে 2024 সালে আপনি ফাইবার আপওয়ার্ক থেকে কাজ নামাবেন, সেটা কন্টিনিউয়াসলি আপনি নামাবেন, যেটা আপনার একটা মান্থলি একটা ইনকাম করতে যাচ্ছেন, সেটা আপনি মোবাইল দিয়ে পারবেন কিনা? সেই ক্ষেত্রে বলবো আপনি আসলে পারবেন না, কারণ মোবাইল দিয়ে এখন বর্তমানে ফ্রিল্যান্সিং করা কাইন্ড অফ যে আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনি সেম কাজটা যে এফোর্টটা আপনি দিতেছেন, যদি আপনার পিসি বা ল্যাপটপ থাকতো, তাহলে অনেক আপনি বেটারভাবে দিতে পারবেন এবং আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। মোবাইলে অনেক লিমিটেশন আছে, লাইক মোবাইলের যে অ্যাপগুলো থাকে সেগুলোর ভিতরে ফাইবার এবং আপওয়ার্কের অনেক জিনিস আপনি পাবেন না। সো নাও আপনি যাদের সাথে কম্পিট করতেছেন তারা কিন্তু ল্যাপটপ কম্পিউটারে নিয়ে সারাদিন বসে আছে বা তারা কন্টিনিউয়াসলি কাজ করতেছে, ফ্রিল্যান্স কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে যদি তাদের সাথে কম্পিট করতে যান, যদি আপনি খুব এক্সট্রাঅর্ডিনারি পারসন না হন, তাহলে এটা পারবেন না। এক্সট্রাঅর্ডিনারি মিনস যে আপনার প্রপোজালগুলো খুব জোস হচ্ছে বা আপনি আসলে জানেন যে অ্যাকচুয়ালি কীভাবে কথা বলতে হয় ক্লায়েন্টের সাথে বা হ্যান্ডেল করতে হয়, আপনি মোটামুটি ভালোই জানেন। দেন আপনার যদি এমন হয় যে আপনি মোটামুটি আগে করছেন কাজ, দেন আপনি এটা করতেছেন বা আপনি মোবাইল দিয়ে হ্যান্ডেল করতে পারতেছেন, এটা সম্ভব। বাট কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ওই কাজগুলো সম্পূর্ণ করা এবং ডেলিভারি দেওয়া, এটা আসলে কাইন্ড অফ এটা আসলে আপনার টাইম ওয়েস্ট হবে। আর আমি আপনাকে বলবো যদি কষ্টও হয়ে থাকে, আপনি মোটামুটি রেঞ্জের একটা ল্যাপটপ বা পিসি কিনে আপনি শুরু করতে পারেন, কারণ আপনি হয়তো বা কোনো একটা ইউটিউব চ্যানেলে ফাইবার সম্পর্কে ধারণা নিছেন বা আপওয়ার্ক সম্পর্কে ধারণা নিছেন, তো ওটাই আসলে এনাফ না। আপনার প্রতিনিয়ত রিসার্চ করতে হয়, আপনার প্রতিনিয়ত দেখতে হবে যে আপনার যে অ্যানালাইটিক্সটা আছে সেটা কতটুকু গ্রো করতেছে, যদি গ্রো না করে তাহলে সেটা চেঞ্জ করতে হবে বা কোন ওয়েতে গ্রো করা যাবে। সো এই পুরো প্রসেসটা আপনার কমপ্লিট করতে হলে আমি বলবো অবশ্যই আপনার একটা পিসি বা ল্যাপটপ দরকার, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। এবং যেগুলো করা যায়, অনেকেই দেখবেন যে অনেক ধরনের যে ভিডিও বানাচ্ছে সেগুলো বেশিরভাগই হলো স্ক্যাম সাইট, লাইক সেগুলো হয়তো বা 6 মাস চলবে, 1 বছর চলবে, তারপর সেগুলো গায়েব হয়ে গেলে কিছু করার নেই। তো ওই 6 মাস 1 বছর আপনার যে সময়টা যাচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট, নট যে আপনার কোনো টাকা যাচ্ছে না, তো সমস্যা কি? সমস্যাটা হলো যে আপনার সময়টা যাচ্ছে, বাকিটা আপনার ইচ্ছা। কারণ অনেকে হয়তো বা করে ফেলছে, হয়তো বা কোনো একজন লাইক যদি আমি লাখখানেকের ভিতরে হয়তো বা 2 জন হয়তো বা ট্রাই করা পারছে, বা আপনার 10 জন পারছে, 20 জন পারছে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনার
মানে আপনিও পারবেন বা সেটা করা উচিত। মনে করেন যে এভারেস্ট বিজয়, তো এভারেস্ট বিজয় কিন্তু নর্মাল মানুষেরই করতে অনেক কষ্ট হয়, রাইট? বাট আপনি যদি দেখেন যে এমনও পার্সন আছে যার পা নাই, সেও কিন্তু এভারেস্ট বিজয় করে ফেলছে বা জয় করে ফেলছে কাইন্ড অফ। তো যার পা নাই সে যদি জয় করতে পারে, এর মানে এই না যে যে কারোই পা নাই সেই চাইলে জয় করতে পারবে। এটা জাস্ট একটা এক্সেপশনাল থিং। সো মোবাইল দিয়ে আপনি এগুলো সব হ্যান্ডেল করে ভালো করে কাজ করতে পারবেন কিনা, এটা এক্সেপশনাল কেস। সো এক্সেপশনাল তো আমি উদাহরণ দিতে পারি না, সেটা না করাই আপনার জন্য বেটার হবে। ওকে, দেন আরেকটা কোশ্চেন হলো, ওকে আমার একটা কোশ্চেন আছে, আপনি কিভাবে কাজ শিখলেন আর মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা? সেম অ্যান্সার, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। আপনারা যদি ট্রাই করেন তাহলে বিভিন্ন ধরনের স্ক্যাম সাইট আছে বা যেগুলো খুবই আর কি মাইক্রো ওয়ার্কস টাইপের কাজ আছে, সেগুলো ট্রাই করতে পারেন, বাট সেগুলোতে আপনার সময় নষ্ট হবে। এবং আমি মনে করি যে আপনি হয়তোবা যদি বসে থাকেন, আপনার মাথায় যদি কোনো কিছু না চলে, তাহলেও একটা ভালো একটা জিনিস হয়তো আপনার একটা বিজনেস আইডিয়া আসতে পারে বা আপনার একটা ভালো জবের জন্য ট্রাই করতে পারেন। বাট এইটা না করে যদি আপনি মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের মাইক্রো ওয়ার্কস টাইপের কাজ করেন বা আপনি এই টাইপের মোবাইল দিয়ে করার অলওয়েজ ধান্দায় থাকেন, তাহলে এটা আপনার সময় নষ্ট, এবং এই সময়টা নষ্ট হলে আপনি এটা পাবেন না। সো আপনি আলটিমেটলি অনলাইন জগতে কিছু করতে পারবেন না, হয়তোবা পরে জব করতে পারবেন অথবা হোয়াট এভার। সো এটা না করা উচিত হবে। এবং এই যে কোশ্চেনটা আছে আপনি কিভাবে শিখলেন, এটা আমি একটু পরেই দিতেছি, কারণ হলো এরপরে আরেকটা কোশ্চেন আছে সিমিলার, তো আমি তখন দিতেছি। আর তারপরে কোশ্চেনটা হলো আপওয়ার্ক আর ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে জব পাওয়ার টিপস দিবেন ভাইয়া, আর প্রোফাইল কীভাবে টপ র্যাঙ্কিং হবে প্লিজ জানাবেন। সো ইটস আ লং প্রসেস। আমি যদি চাই এখনই আমি সবগুলো আমি আপনাকে টিপস দিতে পারবো না, বাট আমার একটা ফ্রি প্লেলিস্ট আছে ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে প্লেলিস্ট অপশনে যান, সেখানে ফাইবারের একটা সিরিজ আছে, আপওয়ার্কের সিরিজ আছে, অলমোস্ট সব কিছুই দেওয়া আছে এখানে। বাট অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হলে সেগুলো হয়তো বা সেখানে দেওয়া নেই, সেগুলো করার জন্য হয়তো বা আমার কোর্স আমি রেফার করব। বাট এইখানে আপনার মোটামুটিভাবে টিপস, আপনার প্রোফাইল ক্রিয়েশন সব কিছুই সেখানে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে পাবেন। সেটা হলো প্লেলিস্ট সেকশনে গেলে আপনি পাবেন। আর তারপরে কোশ্চেনটা হলো, আমি 1 বছরের মতো ফ্রিল্যান্সিং নিয়ে টিউটোরিয়াল দেখতেছি, প্রায় সব ফ্রিল্যান্সারে বলতে শুনি মার্কেট প্লেসগুলোতে সেলার অতিরিক্ত বেশি হওয়ায় ঠিকমতো কাজ পাওয়া যাচ্ছে না। প্রশ্ন নং 1, উপরে লিখিত কথাগুলো কতটুকু সত্য? আচ্ছা। 2 হলো এই সময়, আচ্ছা। সো প্রথমটার অ্যান্সার আমি দিয়ে দিই, যে অনেকে বলতেছে যে আমাদের মার্কেট প্লেসগুলো অনেক ভিড় হয়ে গেছে বা অনেক মানুষ এসে পড়ছে। এইটা সত্য, কারণ মার্কেট প্লেসে অনেক মানুষ আসবে এবং ইন দ্য ফিউচার আরও আসবে, আর যত মানুষ বেশি আসবে তত এখানে কম্পিটিশন হবে, রাইট? বাট কাজ পাওয়া যাচ্ছে না, এর মানে হইলো যে এখন একটা কথা আছে যে আপনি কাজ পাচ্ছেন না, এটার অনেক ধরনের কারণ থাকতে পারে। হয়তো বা আপনি স্কিল না, হয়তো বা আপনি প্রপারলি বিল্ড করতেছেন, হয়তো আপনি শুধু মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে রাখছেন। এখন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা খুবই ম্যাটার করে, কারণ আমার দেখছি আমার যে স্টুডেন্টগুলো আছে তারা কাজ পাচ্ছে। আমি যদি আমার নিজের কথা দেখি তাহলে আমি কাজ পাচ্ছি। সো আমি যদি দেখি আমি আপওয়ার্কে ভালো করে আমি বিট করলে আমি কাজ পাচ্ছি, আমি নক পাচ্ছি। বাট এখন অনেক অংশ মানুষ পাচ্ছে না, হয়তো বা তাদের বিডিংয়ের সমস্যা, হয়তো বা তাদের প্রোফাইলের সমস্যা আছে। তো সেগুলো যদি কন্টিনিউ আপনি আপগ্রেড করেন, তাহলে আপনি যদি 6 মাস লেগে থাকেন তাহলে সেখান থেকে কাজ পাবেন না, এমন হতে পারে না। এটা কাইন্ড অফ ইম্পসিবল থিং। সো যেরকম আপনি বলতেছেন যে কাজ পাওয়া যাচ্ছে কিনা, আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে সেখানে অনেক জব মার্কেট খুবই খারাপ, বাট তারপরেও তো মানুষ জব পাচ্ছে, রাইট? সো বাংলাদেশের সাথে কম্পেয়ার যদি করেন যে আপনি ইন্টারন্যাশনালি ফুললি ওয়ার্ল্ড ওয়াইড আপনি চেষ্টা করতেছেন, তারপরেও পাচ্ছেন না, এখানে অনেক মানুষ এসে পড়ছে, এই জিনিসটা পুরোপুরি আসলে লজিক্যাল না। আপনি যদি ভালো করে ভাবেন যে আমি বাংলাদেশে জব পাওয়া অনেক কঠিন, তারপরেও মানুষ তো পড়াশোনা করতেছে, জব পাচ্ছে, রাইট? সবাই পাচ্ছে না হয়তো, বাট কেউ কেউ তো পাচ্ছে। সো আপনার সেখানে কম্পিট করেই থাকতে হবে। আপনি জবে যান, আপনি ফ্রিল্যান্সিংয়ে যান, আপনার কোথায় কম্পিটিশন নাই। সো এই জিনিসটা শুরুতেই যদি মনে করেন যে আমি কাজ পাবো না, তাহলে ট্রাস্ট মি অন দিস, আপনি কাজ পাবেন না। সো এখানে একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আপনার কনফিডেন্স লেভেলটা কতটুকু বেশি। যদি বেশি কম হয়ে থাকে তাহলে আপনি কাজ পাবেন না, এটা কিন্তু পরীক্ষিত। সো আপনি যদি এটা করেন তাহলে হবে না। আর তারপরে আছে যে এই সময় বা 2024 সালে এসে ফ্রিল্যান্সিং শিখলে প্রচুর কম্পিটিশন, সফলতা পাওয়ার অনেক কষ্ট হবে কি? আচ্ছা, সেম জিনিসটাই আমি আপনাকে বললাম যে এইখানে আপনার কম্পিটিশন সব জায়গায় আছে। 2024 সালে যদি আপনি চিন্তা করেন যে জব মার্কেটে আপনি গেলে কি সেখানে কম্পিটিশন নাই? অবশ্যই আছে। তো এখন জব মার্কেটে আপনার কম্পিটিশন আছে, তো আপনার ফ্রিল্যান্সিং সেক্টর অবশ্যই থাকবে। বাট আপনি নর্মালি চিন্তা করেন যে বাংলাদেশের আপনি যে কোনো একটা অঞ্চল থেকে জব করার যে চান্স আছে বা যে চাহিদাগুলো থাকে মানুষের, তার থেকে তো ফ্রিল্যান্সিংয়ে অনেক আপনার বেশি সুযোগ সুবিধা।
যে আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পারতেছেন, আপনি শুধু মার্কেট প্লেস না, শুধু মার্কেট প্লেস ধরলেই আছে এখানে 3 থেকে 4টা 5টা মার্কেট প্লেস আছে যেগুলো খুবই পপুলার। তারপর মার্কেট প্লেস বাইরে কাজ করতে পারবেন, লিঙ্কডইনে পারবেন, আপনি আউটসাইড অফ মার্কেট প্লেস সরাসরি গুগল থেকে পারবেন। তো এত অপশন থাকার পরেও যদি মনে করেন এখানে কম্পিটিশন বেশি, তাহলে কিছু করার নেই, রাইট? সো এইটা একটা ব্যাপার। আর 3 নম্বর হলো নাকি আগের ফ্রিল্যান্সাররা টাকা যে ইনকাম করার মার্কেট প্লেস থেকে ইনকাম করে ফেলছে, এখন নতুন কাজ না পায় বাংলাদেশে বেকারদের বেকারত্বের সুযোগ নিয়ে নাকি ইউটিউবে কোর্স বিক্রি করা। প্রশ্নগুলো আপনার নিজের বেলায় নেবেন না ভাইয়া, ওকে? আমার মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্ন, যেহেতু আপনি বলতেছেন প্রশ্ন থাকলে বলতে চাই, ওকে? সো এখন আমি আমার নিজের কথাই বলতে পারবো, কারণ যেহেতু আমি কোর্স বিক্রি করি বা তাবিজ বিক্রি করি কাইন্ড অফ। সো এই ক্ষেত্রে বলবো যে কোর্স বিক্রি করতেও আপনার একটা অভিজ্ঞতা লাগবে, একটা এক্সপিরিয়েন্স লাগবে। আপনি যদি সেটা না করতে পারেন তাহলে হবে না। আপনি যদি কোর্স করান, মানুষ যদি সাকসেস না হয়, আপনার কোর্স কেউ কিনবে না। এখন কথা হলো যে কোর্স করানো এটাও একটা আলাদা একটা ইনকাম সোর্স, সেটা তারাই করতে পারবে যারা এক্সপিরিয়েন্সড। এখন আপনি টিচার, আপনি তখনই হইতে পারবেন যখন আপনি একজন ভালো স্টুডেন্ট ছিলেন আপনি, তারপর আপনি হয়তো বা ভার্সিটিতে যদি যান তাহলে সেখানে একটা লেকচারার হইতে পারবেন। যে যদি আপনি একটা র্যান্ডম পার্সন হন এবং আপনার যে কোনো একটা সাবজেক্টের উপর কোনো ধারণাই নেই, আপনি কি কোনো ভার্সিটির আপনি কি লেকচার হতে পারবেন? পারবেন না কিন্তু। সো এইটাও সেম, আপনার এক্সপিরিয়েন্সটা থাকলে আপনি পারবেন। এখন আপনি যদি চান কোর্স করে, তো আপনি পারবেন না কিন্তু। এখন কোর্স করিয়ে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আদৌ চলা সম্ভব কিনা। এখন আমি যদি বলি যে আমার তো কন্টিনিউয়াসলি কাজ আমি পাচ্ছি, আমার মেইন কাজ হলো ফ্রিল্যান্সিং করা, এবং আমি সেটা প্রায় সময় আপনাদের দেখাইও যে আমার ফ্রিল্যান্সিং কাজ কীরকম চলতেছে না চলতেছে। কারণ ইউটিউবে ভিডিও মেক করা এটাও একটা সাইড ইনকাম, বা বলতে পারেন একটা প্যাসিভ ইনকাম। সো মানুষের, আমি অলওয়েজ বলি যে আপনার একটা ইনকাম সোর্স থাকা উচিত না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ট্রাই করা উচিত মাল্টিপল ইনকাম থাকা। মাল্টিপল ইনকাম তখনই আপনি করতে পারবেন যখন আপনার একটা দুইটা অ্যাক্টিভ ইনকাম থাকবে। সো যেহেতু আমার ফ্রিল্যান্সিং থেকে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, তাই মাল্টিপল কেন আমি ট্রাই করবো না? আমি যদি কোর্স করাইতে পারি, মানুষকে বুঝাইতে পারি, মানুষের বোঝানোর ক্ষমতা থাকে, ওয়াই নট? সো এই ক্ষেত্রে আপনাদের যে ধারণাটা এটাই চেঞ্জ করতে হবে। বাইরের দেশে দেখেন যে প্রতিটা মানুষের যারা আসলে এক্সপিরিয়েন্স, তাদের ভ্যারাইটিস ধরনের কোর্স আছে। শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং কোর্স এমনটা না, তাদের বিভিন্ন সেক্টরে তাদের কোর্স আছে। হ্যাঁ, সো যদি মনে করেন যে এখানে সাকসেস রেশিও হয়তো বা কম বা হয়তো বা বেশি, বাট এখানে সাকসেস তো হচ্ছে। সো এটা জাস্ট আপনার ধারণা, কারণ অনেকেই বলে, কারণ এটা বলার আসলে যে প্রধান কারণ হলো আমরা হলাম বাঙালি, এবং বাঙালিদের একটা স্বভাবই থাকে যে মানুষ যাই করে সেটার ভিতরে ভুল ধরে। এখন হয়তো বা আপনি সেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি ধরা খাইছেন, বা আপনার কোনো সমস্যা হয়েছে, সেটার জন্য আপনি সবাইকে এক কাতারে নিয়ে ফেলছেন, বা আপনি হয়তো বা একজনের কমিটমেন্ট করছে একটা, সেটা হয়তো বা রক্ষা করে নাই। সো এটার কারণে হয়। সো এই যে কমিটমেন্টের যে ব্যাঘাত ঘটে বা কমিট করে একটা হয় না, তো এই সব মিলে মানুষের একটা ব্যাড ধারণা থাকে বা একটা রং ধারণা থাকে। সো এটা দিয়ে আসলে জাজ করা উচিত না। বাট এটা আমি বলবো, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যে কোনো সেক্টরে, আপনি কোর্স করার সমস্যা নাই, এবং কোর্স করায় যদি মানুষ সাকসেস হয়, তাহলে প্রবলেমটা কোথায়? আমি এখানে প্রবলেম দেখতেছি না। সো এখানে আপনারা আরেকটা বলবেন যে ফ্রিল্যান্সাররা টাকা যে ইনকাম করার, তার মার্কেট প্লেস ইনকাম করে ফেলছে, অলরেডি ফেলছে। তো বর্তমানে আপনি দেখেন, যদি বাৎসরিক হিসাব করেন তাহলে দেখবেন যে কত মিলিয়ন বা কত বিলিয়ন ডলার ইনকাম করতেছে শুধুমাত্র ফ্রিল্যান্সাররা। তো তারা কিভাবে করতেছে? তারা অলরেডি করে ফেলছে এবং তারাই করতেছে এমনটা কিন্তু না। যারা নতুন আসতেছে তারাও করতেছে, তারা টপ রেটেডও হচ্ছে, টপ রেটেড প্লাসও হচ্ছে। এরকম অনেক মানুষ আমি চিনি। হ্যাঁ, আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ফাইবারে টপ রেটেড, এবং টপ রেটেড মিনস তাদের $1.5 লাখ ইনকাম হয়েছে, আমার থেকে অনেক বেশি হয়েছে। তারা আমার কোর্স করছে বিকজ তারা ওই স্কিলটা সুইচ করে এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছে। সো আপনি যদি অনেক আগে করে থাকেন, এর মানে এই না যে আপনি সবসময় কাজ পাবেন। আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন তাহলে কাজ পাবেন না। এরকম অনেক মানুষের উদাহরণ আমি দিতে পারবো, ইভেন আমি সরাসরি সেই সব স্টুডেন্টদের দেখাইতেও পারবো, সমস্যা নাই। সো এখন আমি চলে যাচ্ছি আর একটা কোশ্চেনে, সেটা হলো আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টে কীরকম মেসেজ দিব, শর্ট আর লং? এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কী মেসেজটা দিতে যাচ্ছেন। আপনি কি সরাসরি একটা প্রপোজাল লিখবেন, নাকি আপনি কোনো একটা অ্যান্সারের জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দেবেন, সেটার উপরে ডিপেন্ড করবে। এটা শর্ট এবং লং, এটার প্রতি কোনো আসলে সমস্যা ফেস করার কথা না। তারপর আরেকটা কোয়েশ্চেন হলো যে 2024-এ ফ্রিল্যান্সিংয়ের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে ভালো করতে পারবে, লং টাইম সাস্টেন করা যাবে, কাইন্ডলি জানাবেন।
ভাই এই টপিকে আমার অনেক ভিডিও আছে, লাইক 2-3টা ভিডিও আছে, এবং রিসেন্টলি একটা ভিডিও আছে যেটাকে আমি বলছি যে নেক্সট 10 বছর পর্যন্ত কোন স্কিলগুলো থাকবে সেগুলো দেখবেন। এবং শর্টকাটে যদি বলি যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন, কারণ এইগুলো হলো খুবই হাইয়েস্ট ডিমান্ডিং স্কিল, এবং এগুলো যদি আপনি শিখেন তাহলে আপনি লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন, এবং এগুলোই 2024 সালে আপনার শেখা উচিত। যদি আপনি এগুলো শেখেন তাহলে সবচেয়ে বেটার হবে, কারণ হলো আপনি জবের মার্কেটে আপনি ভ্যালু পাবেন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে ভ্যালু পাবেন। তো যেখানে আপনি ভ্যালুটা পাবেন সেখান থেকে কিন্তু টুডে আর টুমোরো আপনি কাজটা করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তারপর একটা হলো যে আচ্ছা এটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, সেম কোশ্চেন, কোডিং ছাড়া ফ্রিল্যান্সিংয়ের কোনো স্কোপ আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারেন, শপিফাই দিয়ে করতে পারেন, এবং আমার ওয়ার্ডপ্রেস নিজস্ব একটা কোর্সও আছে, এবং আমি গত 8 বছর ধরে কোডিং ছাড়াই কাজ করতেছি ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং সেটা লং টার্মের জন্য করতেছি এবং ইন দ্য ফিউচারও করব। আর যদি আপনি রেশিওটা চিন্তা করেন যে কোডিংয়ের থেকে আপনার ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের কাজ অনেক বেশি, কারণ বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ক্লায়েন্ট যারা আছে তারা কোডিংটা লাইক করে না, কারণ তারা নিজেরাও চেঞ্জ করতে পারে না। হয়তো কোনো একটা জটিল সাইট হলে সেই ক্ষেত্রে কোডিং প্রয়োজন হয়, এছাড়া প্রয়োজন হয় না। আর কাজের ক্ষেত্রে বললে কোডিংয়ের থেকে আপনার কাস্টমাইজেশনের কাজ বা ওয়ার্ডপ্রেসের বা বিভিন্ন ধরনের সিএমএসের কাজ অনেক বেশি। আর এর পরে কোশ্চেনটা হলো, ভাই কম্পিউটার সায়েন্সের পরে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ক্যারিয়ার হিসেবে এআই যুগে কেমন নিরাপদ হবে? এবং এইটার বিস্তারিত অ্যান্সার আপনি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন, নেক্সট ফ্রাইডে। বাট তারপর আমি এটা বলে নিচ্ছি যে আপনি এআই যুগে বর্তমানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোর ক্ষেত্রে অনেক বেশি আরও সুযোগ সুবিধা, কারণ হলো আপনি এআই দিয়ে আরও অনেক হেল্প পাবেন। আপনার কাজে যদি কোনো প্রবলেম হয়, কোনো একটা বাগ ফিক্স হয়, কোনো একটা কোডিং দরকার, সেটার আপনি অ্যাক্সেস বা আপনি সেটার নলেজ ইজিলি এআই থেকে পেয়ে যাবেন। এখন কথা হলো যে এআইটা ম্যানেজ করাও তো আপনার শিখতে হবে। এখন যার ওয়েবসাইট দরকার তার কিন্তু এত নলেজ নাই যে সে সরাসরি একটা সাইট বানাবে এবং সেটার প্রবলেম হলে দেন এআই দ্বারা তারা সেটা হেল্প নেবে, তারপর সেটা বানাবে। এত সময় তো তাদের কাছে থাকে না, তাদের দেখা গেলো যে ভ্যারাইটিস অনেক কাজ থাকে, রাইট? সো তারা কিন্তু এটা কখনোই করবে না। আর এআই দিয়ে আপনি পারবেন বিভিন্ন ধরনের কোডিং সলভ করতে বা কোনো একটা নলেজ জানার জন্য সেটা আপনি পারবেন ইউজ করতে। বাট সেটার জন্য আপনার পুরো লাইক আপনার ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ব্র্যান্ড আইডেন্টিটি থেকে শুরু করে সব কিছু এটা বুঝে আপনার একটা সাইট বানিয়ে দেবে, এরকম তো আর সম্ভব না এখন পর্যন্ত, এবং নেক্সট 10 বছর পর্যন্ত এটা সম্ভব হবে না, 15 বছর পর্যন্ত সম্ভব হবে না। যে 43%-এর মতো ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে। এখন এআই দিয়ে যদি নতুন কোনো একটা প্ল্যাটফর্মও বানিয়ে ফেলে যে এইটা দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, সেটাও ম্যানেজ করার জন্য কিন্তু মানুষ লাগবে, এবং সেটা যদি হয়েও যায় ওই 43% ওয়েবসাইটকে কনভার্ট করে, লাইক কত লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইট আছে সেগুলোকে কনভার্ট করে আপনি ওই প্ল্যাটফর্মে নেবেন, সবাই ওই প্ল্যাটফর্মে যাবে কি না আদৌ? তো এটা তো খুবই লং চিন্তা, লাইক আপনার নেক্সট 20 বছরে এরকম হওয়ার চান্স নাই, আর হইলেও আপনার সমস্যা নাই। এটা হলো সোজা কথা, কারণ এগুলো হলো সবচেয়ে টেকনিক্যাল কাজ। আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, সো এই টেকনিক্যাল কাজ করার জন্য এআই এত জলদি আপনার রিপ্লেস করে দিবে ফর হোয়াট? মানে কীভাবে? যে এটা সম্ভব না। বাট আমি যদি বলি বেসিক কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তোবা আমাদের এআই দিয়ে করাটা অনেক ইজি। বাট ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো কোনো সহজ কাজ নেই, এগুলো প্রতিটাই টেকনিক্যাল কাজ। আপনার এআইটাও বানানো হয়েছে বিভিন্ন ধরনের কোডিং দিয়ে। সো সেই কোডিং যদি ওরাই সব করতে পারতো তাহলে তো আর কিছু করার দরকার নাই, রাইট? সো এই টাইপের কাজ নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই টাইপের কাজ নিয়ে আপনারা এআই নিয়ে কখনো ভয় পান না। আপনারা যদি কোনো একটা সিম্পল কাজ শিখেন সেটা নিয়ে ভয় পান যে এটা আমার করা উচিত হবে না, কারণ লং টার্ম আমি সাস্টেন করতে পারবো না। সো এই প্রতিটা স্কিল হলো হাইয়েস্ট ডিমান্ডিং স্কিল, সো এগুলো নিয়ে আপনার চিন্তা না করলে হবে। আর তারপরে একটা কোশ্চেন হলো যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কোডিং কতটা জানা প্রয়োজন? সেই ক্ষেত্রে বলবো এইটা আপনার জানার প্রয়োজন নেই। যদি আপনি না শিখতে চান তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমি ওয়ার্ডপ্রেসে কোডিং ছাড়াই কাজ করি এবং কোডিং ছাড়াই সব কিছু এখন মডিফাই করা যায়। কারণ নিত্য নতুন যা আসতেছে, যেসব প্লাগইন আসতেছে সেগুলো দিয়ে আপনি অলমোস্ট এভরিথিং ডিজাইন করতে পারবেন। যে এলিমেন্টারের ভিতরে অলরেডি এআই ইনক্লুড করছে, সো আপনিও চাইলে এই এআইটাকে কাজে লাগাতে পারবেন, এবং তারা ভ্যারাইটিস ধরনের প্লাগইন নিয়ে আসবে এবং প্রতিনিয়ত আপডেট আসবে। তো এই আপডেটের ভিতরে আপনার আসলে কোডিং নলেজ জানাই দরকার নাই, কারণ তারা চাচ্ছে আপনি কোডিং নলেজ না জেনেই যেন করতে পারেন, তাহলে আপনার সহজ হবে, এবং যতটা সহজ হবে ততটাই আপনি এই সেক্টরেই থাকবেন। তো এক্ষেত্রে আপনার কোডিং নলেজ জানার দরকার নাই। যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে ভিন্ন হিসাব।
বাট আপনার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। আর তারপর একটা কোশ্চেন হলো অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কীভাবে সফলতা অর্জন করতে পারি, সেটার পরিপূর্ণ একটা গাইডলাইন আর অ্যাপ ডেভেলপমেন্টে শেখার একটা সুন্দর রোডম্যাপ। ওকে, সো এইটা হয়তো বা কোনো একটা নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এইটা নিয়ে আমার এখন পর্যন্ত কোনো ভিডিও নেই চ্যানেলে। বাট আপনি যদি দেখেন যে পরিপূর্ণ গাইডলাইন চান, তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেতে পারেন এবং সেটা আপনি দেখতে পারেন। আর যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে যেহেতু এইটা একটা খুব ডিমান্ডিং স্কিল বা একটু জটিল স্কিল, তো আপনার একটা কোর্স করলে বেটার হবে এবং কোর্স সার্চ করার জন্য আপনি গুগল থেকে ইজিলি পেয়ে যাবেন, সমস্যা নেই। যে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি কোডিংয়ের কী শিখলে ভালো হয়, সো যেটা আমি বললাম যে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি আপনি কোডিং না শিখলেও সমস্যা নেই, বা যদি শিখতে চান তাহলে আপনি HTML CSS এর বেসিকটা শিখতে পারেন। আর যদি খুব অ্যাডভান্স লেভেল শিখতে চান তাহলে PHPটা শিখতে পারেন, কারণ PHP দিয়েই ফুল ওয়ার্ডপ্রেসটা বানানো হয়েছে এবং এমনভাবেই বানানো হয়েছে যেন আপনার কোডিং না শেখা লাগে, আপনি শুধুমাত্র কাস্টমাইজ করেই সব কিছু বানাতে পারেন। যদি শিখতে চান শুরুতে HTML CSS বেসিক ধারণা রাখতে পারেন, আর যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে PHP বা জাভাস্ক্রিপ্ট আপনি শিখতে পারেন, ইচ্ছা আপনার। সো এর পরের কোশ্চেনটা হলো AI যুগে ওয়েব ডেভেলপমেন্ট এখন নতুনদের জন্য ক্যারিয়ার হিসেবে কতটা সিকিউর হবে। সো এটার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি, প্লিজ চেক ইট। সো এটা আসলে অনেক সিকিউর। সো আপনি এটা একটা খুবই হাই ডিমান্ডিং স্কিল শিখতেছেন, তো এই ক্ষেত্রে আপনার AI নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই। আর এরপরে বইয়ের পাতা নামে একজন আইডি থেকে কমেন্ট করছে, সেটা হলো কীভাবে মনোযোগ রাখবো 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন, সেলফ মোটিভেট কীভাবে রাখবো এবং ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি আছে এমন কয়েকটা দিক বললে খুশি হব। সো এই যে সেলফ মোটিভেটেড কীভাবে রাখবেন নিজেকে, সেটার জন্য একটা বিস্তারিত ভিডিও আমি মেক করবো আপনাদের জন্য, সমস্যা নাই। বাট তারপর একটা ছোটো করে বলে দেই যে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনার সেলফ মোটিভেটেড থাকতে হবে এবং অলওয়েজই আপনার এটা কন্টিনিউ করতে হবে। তো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার এই যে ফেসবুক স্ক্রল বা এই যে আপনি রিলস দেখেন কন্টিনিউয়াসলি, এটা বন্ধ করতে হবে। সেকেন্ড অফ অল আপনার ভ্যারাইটিস ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, এইটা খুবই কাজে দেয়। কারণ আপনি যদি মানুষের সাকসেস দেখেন বা মানুষের মোটিভেশন অল টাইম শুনতে থাকেন বা মাঝে মধ্যে শুনতে থাকেন, তখন ওইটা আপনার ব্রেনের ভিতরে আস্তে আস্তে কাজ করবে। আর আপনি যদি সেটা না করেন, আপনি যদি অনলি রিলস দেখেন বিভিন্ন ধরনের এবং ভ্যারাইটি ইস্যু নিয়ে পড়ে থাকেন, তখন আপনি ওইটাই সারাদিন ভাববেন। সো এটা করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস হলো আপনি শরীর চর্চা করতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন একটা রেগুলার টাইম মেনটেন করে। যদি মনে করেন যে হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার মতো আপনি হাঁটেন বা ব্যায়াম করেন, তো ওইটা আপনার সেলফ মোটিভেটেড বা আপনার যে একটা 6 থেকে 8 ঘন্টা আপনি একটা ফোকাস দিবেন যে আমার এই কয়েক ঘন্টা কাজ করবো, এই কয়েক ঘন্টা আমি করবো না, সেটার জন্য খুব হেল্প হবে। এবং থার্ডলি আমি বলবো সবচেয়ে বেটার হবে আপনি যদি এই 6 থেকে 8 ঘন্টা একটু ডিভাইড করে, লাইক আমি কখন কখন কাজ করব সেটা যদি একটা রুটিন মাফিক কাজ করেন, তাহলে আপনি ইজিলি সেটা পারবেন। হ্যাঁ, সো এইটা হলো শর্টকাট ওয়ে। আর এরপরে আমি একটা লং ভিডিও বানাবো, সেখানে আমি টোটালি সেটা নিয়ে বিস্তারিত বলবো। আর এরপরে আছে যে ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি আছে এমন কয়েকটা দিক বলে খুশি হব। সো ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলে যদি আপনি পুরাটা ওয়ার্ডপ্রেস শিখেন তাহলে সবচেয়ে বেটার, কারণ ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি অনেক কাজ পাবেন, লাইক স্পিড অপটিমাইজেশন, আপনি ফুল যে আপনি এসইও কাজ করাটা সেটাও খুবই ডিমান্ডেবল। সো বলবো যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা যদি শিখতে পারেন তাহলে ভালো। আপনি এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের কাজ আছে, লাইক আপনি যদি চান যে বাগ ফিক্স করবেন বা আপনি স্পিড অপটিমাইজেশন করবেন অথবা আপনি এসইও করবেন, এই সেক্টরে যেতে পারেন। বাট এগুলোর থেকে আপনার ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে ডিমান্ড একটু বেশি। যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে কীভাবে রিচ আউট করবো A to Z প্রক্রিয়া আলোচনা করবেন। সো এইটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ এইটা একটু লং প্রসেস, আপনি এভাবে পারবেন না, কারণ একটু বেশি কথা বলতে হবে এখানে। এটা আমি চেষ্টা করব সামনে একটা ভিডিও বানানোর। তারপর হলো ড্রপ শিপিংয়ের কি এখন মার্কেট আছে, একটা ফুল ড্রপ শিপিং ভিডিও চাই। ওকে, সো ভিডিও আমি বানানোর চেষ্টা করব সুন ড্রপ শিপিং নিয়ে। বাট আমি এখন বলবো যে ড্রপ শিপিংয়ের মার্কেট আছে এবং সব কিছুরই মার্কেট আছে এখন। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেক্ষেত্রেও মার্কেট পাবেন, বাট সেটা আপনার প্রপারলি শুরু করতে হবে। আর ড্রপ শিপিং করতে গেলে আপনার একটু শুরুতে একটু বাজেট আপনার একটু হাই রাখতে হবে আপনার, কারণ এখানে যে প্রমোশনের ব্যাপার আছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এখন $500 থেকে শুরু করে $1000 পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন ড্রপ শিপিংয়ে, তখনই আপনার আসা উচিত। যদি এটা মনে না হয় যে
আমি এটা করবো না, তাহলে না আসলে বেটার হবে আপনার জন্য। তারপর আর হলো কোর্স করা ছাড়া আপনি এত কিছু কীভাবে শিখলেন এবং কোর্স করার কত জরুরি। আচ্ছা, সো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি বলছিলাম যে এটা পরে দেব, যে আমি কিভাবে শিখলাম। সো আমি কিভাবে শিখলাম সেটা একটু শর্টকাটে বলে নিই, যে আমি একটা নোন কোম্পানি থেকে বা নোন এজেন্সি থেকে আমি কিন্তু একটা কোর্স করছিলাম, সেটা হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং এই কোর্স করার পরে এমন হয়েছে যে আমি যা শিখছি সেটা হলো খুবই বেসিক জিনিস শিখছি, এবং সেটা শেখার পর মনে হলো যে এটা দিয়ে আসলে কাজ করা যাবে না, এবং শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্টে বেসিক শিখলে বা PHP বেসিক শিখলে আমার আসলে তেমন কোনো লাভ হবে না। দেন আমি ফাইন্ড আউট করলাম যে কোন সেক্টরে কাজ বেশি হয়, দেন আমি ওয়ার্ডপ্রেসটা চুজ করলাম। দেন ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত টিউটোরিয়াল আছে তখনকার দিনে সব কিছু আমি দেখা শুরু করলাম এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে রইলাম। সো ওই কোর্সে আমার ভালোই কস্ট গেছে, বাট ওটা নিয়ে আমি হতাশ হই নাই বা আমি সেখানে থেমে যাই নাই, আমি কন্টিনিউয়াসলি সেটা চালাইছি। আর শেখার সবচেয়ে বড় যে মোটিভেশনটা হলো যে আপনার যেহেতু এই লাইনে ঢুকছেন, আপনি এই লাইন থেকে ইনকাম করেই বের হবেন, আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটা আপনি বের করেই ছাড়বেন, তার চেয়ে বেশি করবেন। সো সবচেয়ে বড় অবদানটা রাখছে আমার এই যে কনসিস্টেন্সি আমি ধরে রাখছি, আমি কন্টিনিউয়াসলি ট্রাই করছি, দ্যাটস ওয়াই আমি পারছি। আর যদি আপনি এখন শিখতে চান তাহলে বলবো আপনি অবশ্যই কনসিস্টেন্সি ধরে রাখেন। এবং আপনি যদি কোর্স করতে চান, এখন বলছেন কোর্স করা কতটা জরুরি, কোর্স করাটা আপনার জন্য মোটামুটিভাবে জরুরি। কেন? কারণ আপনি যদি একটা কোর্স করেন এবং প্রপারলি যদি একটু শিখেন, দেন আপনি একটা রোড ম্যাপ পাবেন। এখন আপনার যদি সেই সেন্স থাকে, আপনি যদি 6 মাস একটা জিনিস লেগে আপনি যদি রিসার্চ করে থাকেন, তখন আপনার কোর্স না করলে হবে। বাট সেটা আমরা অনেক সময় করতে পারি না, আমরা মোটিভেশন হারাই ফেলি, আমরা রোড ম্যাপটা হারাই ফেলি, দ্যাটস ওয়াই আমরা কোর্স করি। সো কোর্স করাটা আসলে খারাপ কিছুই না, কারণ আপনি কোর্স করলে আপনার আহামরি তেমন টাকা যদি না যায় তাহলে একটা সমস্যা নেই। আপনিও কোর্সটা করে আপনি যে টাকাটা দিতেছেন সেটার ভ্যালু যদি আপনি না দেন তাহলে ঝামেলা। সো সেটার ভ্যালু দেবেন, সময় দেবেন, ভালো করে শিখবেন, অবশ্যই হবে। যত আপনি কাজ করবেন, যত ক্লায়েন্টের কাজ করবেন, তত আপনি এক্সপিরিয়েন্সড হবেন এবং ততটা শিখতে পারবেন। সো ইটস অল অ্যাবাউট আপনার এক্সপিরিয়েন্সটা কতটুকু বেশি কতটুকু কম। সো আপনি লেগে থাকেন, আপনি যদি 1 বছর 2 বছর 3 বছর লেগে থাকেন, আপনিও খুব ভালো জিনিস শিখতে পারবেন এবং ভ্যারাইটিস জিনিস আপনি শিখতে পারবেন, রাইট? আর এরপরে কোশ্চেনটা হলো যে আপওয়ার্ক প্রোফাইল মাইক্রোসফটে চালাই শুরু থেকে, তবে আমি এখন থেকে লগ আউট করে গুগল ক্রোমে চালাতে যাচ্ছি, এতে কি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা? এক কথায় অ্যান্সার যে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি গুগল ক্রোমে চালাতে পারবেন। এবং যদি অন্য কোনো একটা পিসিতে চালাচ্ছেন সেটাও আপনি পারবেন, বাট সেখান থেকে খেয়াল রাখতে হবে যেন আপওয়ার্ক অ্যাকাউন্টটা আপনি সেখানে যদি কোনো একটা থাকে সেটা লগ আউট করে ভালো করে ব্রাউজার যে হিস্টোরি আছে সেটা ক্লিয়ার করে দেন আপনি লগ ইন করবেন, কোনো সমস্যা নেই। আর এর পরের কোশ্চেনটা হলো, ভাই আমি একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র, আমি প্রোগ্রামিং শিখতে যাচ্ছি, কিন্তু ডেবিন এআই দিনে দিনে উন্নত হচ্ছে, আমরা কি এখন প্রোগ্রামিং শেখা উচিত হবে কিনা? আপনার অভিজ্ঞতা থেকে মতামত দেবেন। ওকে, সো আমি এটা আগেও বলছি যে ডেবিন এআই নিয়ে আপনার কোনো টেনশন নাই। আরও আপনার খুশি হওয়ার কথা যে আপনি যদি প্রোগ্রামিং শিখেন, অনেক জায়গায় বাগ ফিক্স আপনার ধরার প্রয়োজন পড়বে বা আপনারা প্রবলেম ফেস করবেন, সেই ক্ষেত্রে ডেবিন এআই বলেন, চ্যাটজিপিটি বলেন, অনেক হেল্প করবে। এবং এইটার ক্ষেত্রে আপনার সেই স্কিলটা রিপ্লেস হবে কিভাবে, আমাকে একটু বোঝান। যে যারা আসলে আপনাকে কাজগুলো দিতেছে তারা নিজেরা বসে বসে সেই ডেবিন এআই দিয়ে সলভ করে দেন সারা কোডিং করে তারা কাজ করবে, সো তাদের আর কোনো কাজ নাই নাকি? সো অবশ্যই তাদের কাজ আছে, রাইট? যে যারা আপনাকে কাজ দেবে তাদের ভিতরে 99% মানুষের ভিতরে সে কোডিং নলেজই থাকবে না, কারণ তাই আপনাকে কাজ দেবে। এখন বাকি 1% হয়তো বা কোডিং নলেজ মোটামুটি ধারণা আছে, বাট তারা এতটা এক্সপার্ট না যে তারা নিজেরাই বানাবে। যদি তারা থাকতো তাহলে আপনাকে কাজ দিত না, খুবই সিম্পল ভাষায়। সো আপনার এই ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর এরপরে কোশ্চেন হলো, ভাই ওয়ার্ডপ্রেস স্কিলটা তুলনামূলক সহজ না কঠিন? আমি একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি একদম নতুন, আমার পক্ষে কি স্কিলটা শেখা যাবে? কতদিন সময় লাগতে পারে স্কিলটা পুরোপুরি ডেভেলপ করতে? ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? ওকে, শুরুতেই বলবো ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, সব কিছুই করা যায়, বাট এইটা এখন আপনার করা উচিত হবে না, যেহেতু আপনি ইন্টার ফার্স্ট ইয়ার পড়েন। আমি আপনাকে বলবো আপনি একটা ভালো স্কিল শেখেন। বা ডাটা এন্ট্রি দিয়ে অনেকে এখনও ফ্রিল্যান্সিং করতেছে, হয়তো বা কম্পিটিশন বেশি, বাট অনেকে করতেছে, যারা করতেছে। বাট আমাকে যদি বলেন যে আপনার জন্য উচিত হবে কিনা, তাহলে বলবো এটা উচিত হবে না, যেহেতু আপনার অনেক সময় আছে এখন, আপনি একটা ভালো স্কিল প্রপারলি শিখলে অনেক ভালো হবে আপনার জন্য। আর না হলে ইন দ্য ফিউচার আপনি পস্তাইতে পারেন। সো এইটা সামটাইম হয় যে আমি একটা স্কিল শিখলাম, সময়টা দিলাম, বা সেখানে বেশি ডিমান্ড পাচ্ছি না বা বাজেট কম, তো নিজেরই বোরিং লাগবে। যাই হোক,
আর কথা হলো যে এটা তুলনামূলক সহজ না কঠিন। আপনি যদি কোডিং ছাড়া শেখেন, যেটা আমার কোর্সে ইনক্লুডেড আছে, সেইটা মোটামুটি সহজ। আপনি যদি কোডিং শিখে প্রপারলি করতে চান, HTML CSS জাভাস্ক্রিপ্ট, দেন হলো যে আপনার PHP, দেন আপনার যাবতীয় যত নলেজ দরকার, এটা যদি প্রপারলি থিম ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে একটু কঠিন হবে। সেখানে অবভিয়াসলি আপনার সব ধরনের কোডিং নলেজ জানা দরকার, তো সেটা অবশ্যই কঠিন হবে। বা যদি আপনি কাস্টমাইজেশন শিখে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানান বা ডিজাইন করেন, ডেভেলপ করেন, সেই ক্ষেত্রে সহজ। এবং আমার স্টুডেন্ট এমন আছে যারা ক্লাস 10-এ পড়ে এবং তারা প্রপারলি একটা ওয়েবসাইট বানাতে পারতেছে এবং তারা মার্কেট প্লেসেও কাজ করতেছে, নক পাচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে। সো আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ার পর, তো আপনার কোনো সমস্যা নেই, সো এতটা লো ফিল করার দরকার নেই। ওকে, আর বলছেন যে কতদিন সময় লাগতে পারে, ধরে রাখেন যে আপনি 2 থেকে 3 মাসের মতো একটা সময় লাগবে, আর বাকি 3 মাস আপনি সময় দেবেন মার্কেট প্লেসে কাজ নামানোর ক্ষেত্রে। সো টোটাল আপনি 6 মাসের মতো দিলে সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার, এবং এরপরেও অনেকে অনেক কোশ্চেন করে থাকেন কন্টিনিউয়াসলি। আমি চেষ্টা করি আমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য, এবং আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এটা যে আপনাদের জন্য ফুল একটা ভিডিও মেক করে সেখানে এক্সপ্লেন করার জন্য, এবং সেগুলো আপনি অনেক কোশ্চেনের অ্যান্সারই আমার ভিডিওতে অলরেডি পাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান এবং প্রপারলি ওই টাইটেলগুলো দেখে ভালো করে ভিডিও দেখেন, তাহলে সেগুলো পাবেন। আর এখন আমি আপনাকে লাস্ট একটা কথা বলবো, সেটা হলো যে যারা আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে আছেন তারা অ্যাকচুয়ালি কী করবেন। তারা অ্যাকচুয়ালি আপনারা ফার্স্ট কথা হলো যে আপনারা শুরু করে দেন, কারণ যদি আপনি শুরু না করেন তাহলে কখনো আগাতেই পারবেন না। এখন আপনি কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, এই সব অ্যান্সার আপনি আমার ভিডিও দেখলে পেয়ে যাবেন। এবং সেটা দেখার পরে যদি আপনার মনে হয় যে আমি বুঝতেছি না, এর মানে আপনার ভালো ধরনের গাইডলাইন দরকার, ভালো ধরনের একটা কোর্স করা দরকার, ভালোভাবে আরও ঘাটা দরকার। এবং আমি আবারও বলবো যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের হয়তোবা যে কোশ্চেনগুলো করছেন সেগুলো অ্যান্সার আমি দিতে পারছি। আর যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন অলওয়েজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।